এটাই সেরা হলো আমার ভাই ওই টপ বক্সের খোলা আমরা তো নেবো। আর লেফট সাইডে দেখো বিরসা মুন্ডা হল্ট স্টেশন, এটা একটা ফাঁকা, কিচ্ছু নেই। ওই দেখো দেখো একবার কি অবস্থা করছে তিনজনা মিলে, আমি তো নিঃশ্বাস নিতেই পারছি না, এত ধুলো। সাথে দেখো এখানে উপরে কাঠের পুরো ঘরটা, বাট এই ঘরটা এখন এই হচ্ছে আজকের ওয়েদার কন্ডিশন। দেখতেই পাচ্ছ একদম নীল আকাশ হয়ে আছে, এই সাইডে জঙ্গল আর সূর্যিমামা উঠে গেছে, বেশ তাপ দিচ্ছে। একটু আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করলাম, ব্রাশ টাশ করে ফুল ফ্রেশ হয়ে গেছি। ওয়েল হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট এন্ড ফাইন অ্যান্ড গুড মর্নিং ফ্রম জয়পুর ফরেস্ট। তো আমরা যে ক্যাম্পে আছি সেই ক্যাম্প এরিয়াটা তোমাদের একবার দেখাই, কালকে তো সেইভাবে দেখাতে পারিনি। তো এই দেখো, এই হচ্ছে আমাদের ক্যাম্পের এরিয়া। এখানে ক্যাম্প, এখানে পরপর দেখো ক্যাম্প রয়েছে। আর এইখানে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। আর এখানেও ছোট্ট একটা ক্যাম্পেতে একজন আছে, সুবিধা নেই। আর আমাদের ক্যাম্পের ভেতরটা কতটা সুন্দর সেটা তোমাদের একবার দেখাই। এই দেখো, এই হচ্ছে আমাদের ক্যাম্পের ভেতর। সবাই চারজনে মিলে একসাথে শুয়েছিলাম। আর এখানে টোটাল আমাদের লাগেজ সিস্টেমটা রয়েছে। তো যাই হোক, এবার একটা সমস্যার মধ্যে পড়েছি, সেটা হচ্ছে আজকে থাকার প্ল্যান ছিল এখানেও, বাট এখানে তো কোনো রকমভাবে আমরা রুম পাইনি। আর কি করা যাবে, এখান থেকে বাইরে ফোন করলাম, বনলতাতে ফোন করলাম, আরও অনেক জায়গাতে ফোন করা হয়েছে, বাট কোনো জায়গাতেই কিন্তু রুম পাচ্ছি না। এবার দেখা যাক, আমরা বাইরে বেরোই, একটু ঘোরাফেরা করি, বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলি, যদি পাই তাহলে তো সেখানে থাকছি, নইলে পরে কিছু করার নেই, আজকে আমাদের বাড়ি ফিরতে হবে। তো এখন ওখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, যাব ব্রেকফাস্ট করব, দেন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমাদের ব্রেকফাস্ট টেবিলে আমরা চলে এসেছি। এই যে ব্রেকফাস্ট চলে এসছে, 4টে করে লুচি দিয়েছে, আলুর তরকারি দিয়েছে, আর ডিম সিদ্ধ আছে, ডিম সিদ্ধটা ছুলছে। আরে তুই কোনটায় ঢুকেছিস? এটাই সেরা হলো আমার ভাই ওই টপ বক্সের খোলা আমরা তো নেবো। এটাই সেরা। ওর এইটা সেন্স নেই, এত পরিষ্কার বিছানা আমাদের। ফাইনালি আমরা আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। এবার চলছি আর এক জায়গায় যাওয়ার জন্য, বাট সেখানে গিয়ে আমরা খুঁজে দেখবো সেখানে পাই কিনা, না পেলে তো আজকে আমাদেরই বাড়ি ফিরে যেতে হবে। তো যাই হোক, বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পটা কিন্তু খুবই সুন্দর ছিল, এবং তোমরা যদি এখানে থাকো তাহলে কিন্তু একদম নেচারের ভাইবটা তোমরা পাবে। তার কারণ হচ্ছে চারিদিকে জঙ্গল, মানে জয়পুর ফরেস্ট, আর তার মিডিলে হচ্ছে এই ক্যাম্পটা। সত্যি খুবই সুন্দর। তোমরা যদি থাকতে চাও বা এখানে আসতে চাও তাহলে আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এই ক্যাম্পের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আর যদি মনে করো তাহলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিতে তোমরা ফলো করে অবশ্যই আমাকে একবার ডিএম করে দিও, আমি ডিটেলসটা দিয়ে দেবো তোমাদের। এই তো এই উঠে গেলাম আমরা পাকা রাস্তায়, আর এই শুরু হয়ে গেল একদম প্রপার জয়পুর ফরেস্ট। আর লেফট সাইডে দেখো বিরসা মুন্ডা হল্ট স্টেশন, এটা একটা ফাঁকা, কিচ্ছু নেই। এত বড় জঙ্গলের মাঝে এইরকম একটা স্টেশন, পুরো ভুতুড়ে স্টেশন। আর আমরা চারজন রাইডার ঠিক এইভাবে একই সাথেই চলছি আজকে। সো আমাদের এই বাঁকুড়া রাইড আর এই জয়পুর ফরেস্টটার জন্য একবার তো আজকে বলা দরকারই, সেটা হচ্ছে লেটস ইট রান, হ্যাভ এ ফান। তার সাথে কিন্তু আমাদের এই ট্রিপটা তোমাদের কেমন লাগছে তোমরা একবার কমেন্ট করে জানিও, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাকে একটু সাপোর্ট করো। আর তার সাথে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজটা অবশ্যই একবার ফলো করে দিও ফর মোর লাইভ আপডেটস। আর রাইট সাইডে দেখো পানশিউলি তপশিলি জুনিয়র উচ্চ বিদ্যালয়, আর লেফট সাইডে এরকম আলুর ক্ষেত, আর এটা রাইট সাইডে একটা স্বাস্থ্যকেন্দ্র। একদম প্রপার গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ভরা গ্রাম। সত্যি এখানকার এইসব বাড়িঘর, এইসব মানুষজনের
লাইফস্টাইল এইসব দেখলে মানে নিজেদের চাহিদা মনে হয় যেন কমে যায়। তার কারণ কি দেখো, আমাদের জীবনে এটা নেই সেটা নেই, ওটা চাই সেটা চাই, এরকম তো হতেই থাকে না। কিন্তু তার সাথে আর একটা জিনিসও, যে এদের দেখলে মনে হয় যে আমাদের সব কিছু আছে এবং আমরা সব থেকে ভালো আছি। বেশ ভালো লাগছে, এই অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে। কিন্তু হয়তো আমরা পাহাড় দেখতে পেলাম না, কিন্তু এই যে ফরেস্টটা এতটা সুন্দর আর এত ডেন্স ফরেস্ট, সত্যি শীতকালে আসলে এই ফরেস্টের একরকম রূপ, আর যদি কখনো বর্ষাকালে আসা যায় তাহলে কিন্তু আর এক রকম রূপ। দুটোই কিন্তু দুই রকমের অপরূপ সুন্দর এই ফরেস্টের রূপটা। কি দারুণ রাস্তাটা। এরকম প্যাচি হচ্ছে রাস্তাটা। আমরা আবার চলে আসলাম এই রকম পরিষ্কার পাকা রাস্তা থেকে এরকম লাল ধুলোওয়ালা রাস্তাতে। মানে লাল হতে চলে এসেছি। কারোর যদি ওই মেকআপ পাউডারের সমস্যা হয়ে থাকে বা কম থেকে থাকে তাহলে আমাকে বলো কমেন্টে, আমি এখান থেকে এনে দেবো একদম মুফত পাউডার। ওই দেখো একবার কি অবস্থা করছে তিনজনে মিলে, আমি তো নিঃশ্বাস নিতেই পারছি না, এত ধুলো। তোমরা জাস্ট এই রাস্তাটার ঢালানটা দেখো, বাপরে। আর গুঁড়ো খোয়াতে ভর্তি, বালির সাথে এরকম খোয়া আবার। আরে বাপরে, আরে বাস। লেফট সাইডটা একবার দেখো, কি দারুণ লাগছে দেখো। লেফট সাইডে তোমরা এই ঝিলটা দেখো একবার, ঝিল বা বিল যাই হোক কিছু একটা হবে, কি সুন্দর লাগছে। আর এই জায়গায় এইগুলো হচ্ছে সব এক একটা ভিউ পয়েন্ট। সবাই ছবি টবি তোলে বা সন্ধ্যের সময় আসে, এসে কিছুটা টাইম স্পেন্ড করে, বেশ ভালো জায়গা। আর এইটা হচ্ছে বিষ্ণুপুরের প্রপার বাজার এরিয়া। এটা এখানে মিও মোড়েও আছে, একদম বিভৎস কনজেস্টেড বাজারটা, বেশ ভরা বাজার। এই জিনিসটা তোমরা একবার দেখো, এইটা দেখার জন্যই এসছি। এবং বহু পুরনো, এই স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো টেবিলে আমরা একটু হালকা পাতলা স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি। হালকা পাতলা বলা ভুল, আকাশ কিরম করে খাচ্ছে দেখো, হাড্ডি গুড্ডি কিচ্ছু রাখছে না, সব শেষ করে দিচ্ছে আকাশ। আর এখানে আমরা একটু এই আছে চিকেন ললিপপ আছে, তার সাথে এখানে লস্যি দিয়েছে, এই যে কাকা লস্যিও নিয়ে চলে এসছে। ঠিক এইখানে আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি, করে ঠিক এইখানে যাব আমরা, মহারাজা বীর হাম্বির উদ্যান এর ভেতরে যাব। ভেতরে গিয়ে টোটাল জায়গাটা কেমন সেটা তোমাদের একবার দেখাবো। ভালো, চলো। প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য কিন্তু লস্যি অর্ডার দিয়ে দিয়েছি। পিওর খাড়ো দুর্ধর্ষ। সবগুলো খেয়ে নিবি? খেয়ে নিচ্ছিস ভাই? সব নি, হ্যাঁ সব খেয়ে নিচ্ছি ভাই। হ্যাঁ খেতে পেয়ে গেছে না, দেখা একটা বাইট কর, সাবাস। আমি বাইকটা চালিয়ে যাচ্ছি, আর সামনে দেখো বাচ্চাটা জানলা দিয়ে মুখ বের করে দেখছে। লেফট সাইডে গাছের শাড়িগুলো দেখো কি দারুণ লাগছে, একটার পর একটা একদম পেছন দুর্ধর্ষ লাগছিল দেখতে। এবার আমরা একটু চারিদিকটা ঘুরছি, তার সাথে কিন্তু আরও একটা ক্যাম্প এরিয়া এরকম কিছু একটা খুঁজে দেখি, যদি পাই তাহলে পরে আজকের দিনটাও আমরা জয়পুরে স্টে করছি। আর যদি না পাই তাহলে পরে এখান থেকে ঘুরে টুরে সোজা বাড়ির দিকে চলে যাবো আজকে।
স্টার্ট হয়ে গেল আমাদের জয়পুর ফরেস্ট। বরাবরের মতো খুবই সুন্দর এই ফরেস্টটা, এবং ফরেস্টের এই অ্যাম্বিয়েন্সটা তো অমানবিক সুন্দর একেবারে। তোমরা যারা আসতে পারছো না তারা আমার এই ব্লগটা দেখো, দেখে কমসে কম ফিলটা তো করো। লরিতে করে কি নিয়ে যাচ্ছে? ও আলুর বস্তা ভর্তি আলু, এক লরি আলু। বাপরে, ভয়ও লাগছে। এই লেফট সাইডটা হালকা কাত হয়ে আছে লরিটা। প্লিজ ডু নট ওভারটেক, সেফ ড্রাইভ সেভ লাইফ। চলো, আমরা তো অলওয়েজ সেফ ড্রাইভ সেভ লাইফ মেনেই চলি, কিন্তু ফাঁকা পেলে কিন্তু আবার ছাড়ি না। ফাঁকা পেলে টান 80 উপরে চলে যাবে বাইক আমাদের। আমরা সময় বুঝে, জায়গা বুঝে আমরা বাইক চালাই। সব সময় যে জোরে চালাবো তা নয়, রাস্তা বুঝে আমরা বাইক চালাই। দেখো, আমরা অনেক দূর ট্রাভেল করি, অনেকটা রাস্তা কভার করতে, সেক্ষেত্রে তো আমাদের রাস্তা কভার করার জন্য তো জোরে চালাতেই হবে না। কিন্তু এই যে ধরো এইরকম সোজা ফাঁকা রোড আছে, আর কিচ্ছু নেই, এই রাস্তায় তো আমাকে কম করে হলেও 80-তে চালাতেই হবে বাইক। কবিতা আর আকাশ দুজন মিলে এই চত্বরে বেশ অনেক কটা জায়গায় হোটেল বা রিসর্ট খুঁজলো, কিন্তু পাইনি। বাট আরেকটু এগিয়ে এসে বাদিকে ভেতরে ওরা ঢুকে বললো যে না, এখানে একটা পাওয়া গেছে। সেটা হোটেল না রিসর্ট সেটা আমি সঠিক জানি না। তো এই রাস্তা দিয়ে বললো 500 মিটার যাওয়ার জন্য। ঠিক আছে, 500 মিটার যাই, গিয়ে ওখানে আজকে আমরা স্টে করছি। যাই হোক, খুব সুন্দরভাবে ঘুরলাম। তার সাথে থাকবো কি থাকবো না এই দোনমোনা করতে করতে কিন্তু আলটিমেটলি পেলাম আমরা থাকার জায়গাটা। আর লেফট সাইডেও কিন্তু এরকম ফরেস্ট, দেখো ফরেস্টের মধ্যেই আমরা থাকছি আজকে। এই দেখো, খেলার কি সুন্দর মাঠ, একটা বেশ বড়, পুরো একদম জঙ্গলের মিডিলে মাঠটা। এটা হচ্ছে তিতলি ইকো রিসর্ট। ওয়ান্ডারফুল। বগনভেলিয়া গাছটা দেখো কতটা সুন্দর, আর ফুলগুলো দেখো দুর্ধর্ষ। আরে ইয়ার, কাঠের ঘর পড়তো। চলো বাইকটা ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা রুমে যাই, তারপর তোমাদের ইন্টেরিয়ারটা দেখাচ্ছি। খুব ইন্টারেস্টিং কিন্তু। এই রিসর্টটার নাম হচ্ছে তিতলি ইকো রিসর্ট। আর এই রিসর্টটা মোটামুটি 3-4 বছর আগে নাম ছিল মৌলিসা রিসর্ট বলে নাম ছিল। বাট মৌলিসা রিসর্ট যখন ছিল তখন যে মালিক ছিল সেই মালিক এখন চেঞ্জ হয়ে এখন অন্য মালিক হয়ে গেছে, যার কারণে এটা নামও চেঞ্জ হয়ে গেছে। এটা এখন তিতলি ইকো রিসর্ট নাম হয়ে গেছে। আর এইখানে দেখো আমাদের বাইকগুলো 4টি পার্ক করে রেখেছি। একদম মেন গেট আছে, লোহার বড় গেট আছে, কোনো অসুবিধা নেই। এখানে বাইকগুলো আমরা পার্ক করে রেখেছি। তার সাথে দেখো এখানে উপরে কাঠের পুরো ঘরটা। বাট এই ঘরটা এখন উঠতে দেয় না, তার কারণ অনেক বছর পুরনো হয়ে গেছে, একটু পরিত্যক্ত ব্যাপার হয়ে গেছে এটার ভেতরে। কাঠফাটগুলো অনেক পুরনো হয়ে গেছে, সেই কারণে এখন উপরে আর উঠতে দেয় না। কিন্তু তার সাথে মেন গেটে এই যে বগনভেলিয়া গাছটা দেখো, ফুলে ভর্তি একেবারে। আর এইটা হচ্ছে ফ্রন্টে রিসেপশন। এবার চলো ভেতরে ইন্টেরিয়ারটা কেমন সেটা তোমাদের একবার দেখাই। এবার শুরু হচ্ছে আমাদের ইকো রিসর্টটা। এই দেখো, উপরে কিন্তু টোটালি কাঠের ঘর, কাঠের সিঁড়ি দিয়ে কাঠের ঘর করা আছে। এখানেও লোকজন থাকতে পারবে। আর অলরেডি আমাদের লাঞ্চের আইটেম চলে এসছে। লাঞ্চের আইটেমে কি আছে সেটা তোমাদের একবার দেখাই। অভিদা, লাঞ্চে কি দিয়েছে আজকে? দুর্ধর্ষ ব্যাপার, বেগুন ভর্তা, আচ্ছা, এই যে বেগুন পোড়া, আর হচ্ছে পাতলা ডিমের ঝোল। তার কারণটা কি? আমরা দেরি করে এসেছি, অনেক দেরি করে এসেছি। এটা পুরো একদম ঘর থেকে রান্না হয়ে আসলো। আচ্ছা। আর একটু পরে আমাদের আবার বাম্বু চিকেন হবে। এবং রাতে কিন্তু আমাদের স্পেশাল দেশি মুরগির মাংস আছে। বাহ। এই এত সুন্দর জিনিসগুলো হবে, সেগুলো তোমরা দেখতে পাবে। তবে এই ডাইনিং এরিয়াটা দেখো একবার। ঠিক কাঠের যে রুমটা আছে, কাঠের রুমের ঠিক নিচে হচ্ছে এই ডাইনিং এরিয়াটা। খুবই পিসফুল এরিয়া। তোমরা আসতে চাইলে কিন্তু চলে আসতে পারো, কারণ যেহেতু মৌলিসার নাম্বারটা অনেক জায়গায় অনেক ভিডিওতে দেওয়া আছে, বাট সেই নাম্বারে আমরা কল করেছিলাম, ধরেনি। আমরা যেহেতু এখানে কোনো রিসর্ট বা হোটেল পাচ্ছিলাম না, সেই জন্য ভাবলাম যে মৌলিসাতে ফোন যখন ধরছে না, তাহলে একবার মৌলিসাতে ঢুকে কথা বলে যায়। তো এসে দেখলাম যে এই অবস্থা, যার কারণে আগের নাম্বারে ফোন ধরছে না। আর এখানে আসলে কিন্তু একদম পিওর, একদম নেচারের ভাইবটা পাবে তোমরা। আর আমরা কোথায় আছি সেটা একবার দেখো। এই দেখো, আমি এই রাস্তা দিয়ে আসলাম, এসে ঠিক এইটা হচ্ছে আমাদের রুম। দুর্ধর্ষ সুন্দর রুম। উপরে ঠিক খড়ের ছাউনি দেওয়া আছে, মানে চালটা পুরো খড়ের। আর দেখো পুরোটাই বাঁশের।
এই দেখো একদম সিঁড়ি থেকে শুরু করে এখানকার ব্যালকনি টাইপ হালকা রয়েছে, এটা টোটালটাই কিন্তু বাঁশের। তার সাথে এইখানে দেখো চেয়ারও দেওয়া আছে, এই চেয়ারগুলোতে বসে তোমরা কিন্তু সন্ধেবেলায় সুন্দরভাবে একটু আড্ডা দিতে পারবে, একটু টাইম স্পেন্ড করতে পারবে। তার সাথে এই হচ্ছে আমাদের রুম, এই দেখো আমাদের রুম, এইটা একটা বেড আছে, এই একটা বেড আছে, আর এখানে এসি লাগানো আছে, আর ছাদ হচ্ছে এইটা দেখো কি সুন্দর, পুরো চাটায়ের, ঘরটা পুরো চাটায়ের। আর এইখানে দেখো একটা ঝাড়বাতি লাগানো আছে, এটা রাতের বেলা জ্বলবে। তো যাই হোক, তোমাদের এই জায়গাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। হেভি ইন্টারেস্টিং জায়গা এটা, আরও আছে, চলো ওইদিকে দেখাচ্ছি। জয়পুর ফরেস্টের একদম পাশে হচ্ছে বনলতা রিসর্ট। বনলতা রিসর্টের ঠিক উল্টো সাইডে এই গলিটা, এই গলি দিয়ে সোজা আসলে মানে বনলতা রিসর্টের উল্টো দিকের গলিতে ঢুকে 500 মিটার আসলে পরেই এই তিতলি ইকো রিসর্টটা রয়েছে। এখানেও দেখো সুন্দরভাবে এই ঘরগুলো তৈরি হচ্ছে, বেশ ডেকোরেটেড। এইখানেও দেখো কি অপূর্ব লাগছে দেখতে, একদম কালারফুল। এই দেখো কি অপূর্ব লাগছে আমি দেখতে। এইটুকুনি টিনের শেড দিয়ে ছোট্ট একটা ঘর, তার সাথে আবার উপরে দোতলা সিস্টেম আছে, দেখো উপরে দোতলা ব্যালকনি আছে, খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। মানে মন মুগ্ধ হয়ে গেছে বলতে পারো এই জায়গাটাতে এসে। তাহলে চলো ঝটপট যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে শুধুমাত্র ওই বেগুন ভর্তা আর তার সাথে পাতলা ডিমের ঝোল করার কারণ হচ্ছে আমরা তো বুকিং করে কোনো কিছুই পাচ্ছিলাম না, আর এটাও তো আমরা বুকিং করে আসিনি যেহেতু নাম্বার ছিল না, সেই কারণে আমরা এখানে আসার পরে এটা বুক করেছি। এবার যে টাইমে আমরা এসছি সেই টাইমে কোনো রান্না টানা কিছু ছিল না। এখানকার যে দিদিরা আছে বা কাকিমারা আছে তারা বাড়ির থেকে রান্না করে আমাদের জন্য নিয়ে এসছে, ওই জন্য জাস্ট নমিনাল যতটুকু দরকার সেইটুকুনি নিয়ে এসছে। দিদি তোমরা রান্না করেছো তো? হ্যাঁ, ঠিক আছে, রান্নাটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই দিদি আছে আর এই দিদি আছে, এই দুজনে মিলে কিন্তু রান্নাটা করেছে। আমরা হঠাৎ এসছি না, এটাই সমস্যা হয়ে গেছে, নাহলে পরে আগের থেকে যদি বলা থাকতো তাহলে হয়তো রান্নাটা করে রাখতো আমাদের জন্য। তবু যতটুকু পেরেছে করে রেখেছে। সবথেকে স্পেশাল কি দেখো, এখানে এই যে পাতলা ঘরে তৈরি ডিমের ঝোল, আর এখানে এই যে বেগুন ভর্তাটা রয়েছে, তার সাথে কিন্তু ভাতটা দেখো মোটা চালের ভাত। এটা কিন্তু বহু বছর পর খাচ্ছি, তো দেখা যাক, এটা একটু খাবো, পেটটা ভরে যাবে। ফাইনালি আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেল, আমরা রুমে চলে এসেছি এখন। আর রুমটা তো তোমরা দেখেছো যে কতটা সুন্দর আশেপাশগুলো। তোমাদের আজকের এই ট্রিপটা কেমন লাগলো আর আজকের এই জায়গাটা বা এই অ্যাম্বিয়েন্সটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু আমি অনেকটা এনার্জি ফিল করি ভেতরে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু সাপোর্ট করো। তার সাথে কিন্তু আমার ইউটিউবের নোটিফিকেশান বেলটা অবশ্যই একবার ক্লিক করে দিও, তাহলে আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আসবে সেগুলো কিন্তু তোমরা আর্লি পেয়ে যাবে এবং চেক করে এনজয় করে নিতে পারবে। তার সাথে কিন্তু আমার ইনস্টা অ্যান্ড এফবি পেজটা অবশ্যই একবার ফলো করে দিও, তাহলে আমার রাইডের যত নতুন নতুন আপডেট আসবে সেগুলো কিন্তু তোমরা আর্লি পেয়ে যাবে, যে আমরা কোথায় যাচ্ছি, কী করছি, কেমনভাবে থাকছি, টোটালটাই তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মর্নিংয়ে, মানে নেক্সট এপিসোডে। ততক্ষণ অবধি, টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।